Bismillahirrahmanirrahim. Dear students and all of my honorable guardians, Assalamu alaikum. And welcome to the English second paper online class. Dear learners, in my previous class, I discussed with you about comparison of degree. I hope all of you are understood that clearly. Today, I will discuss with you about transformation of degree according to SSC board questions. So, let's start. আমাদের ঢাকা বোর্ড 2019 ঢাকা বোর্ড 2019 এসেছিল ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ গড। তাহলে দেখো এখানে ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ গড, আমি এখানে একটা রুলস দাঁড় করিয়েছি তোমাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে। এখানে দেখো ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ গড, এটা হচ্ছে কোন ডিগ্রিতে আছে খেয়াল করে দেখো, দি অ্যাডজেক্টিভ। সো আমি এখানে যদি খেয়াল করি তাহলে দি অ্যাডজেক্টিভ যুক্ত, তাহলে আমি এখন এই রুলসে আছি, তাই না? তাহলে আমাকে বলা হয়েছে কম্পারেটিভ ডিগ্রিতে নেওয়ার জন্য। যদি আমি এখান থেকে যদি কম্পারেটিভ ডিগ্রিতে যদি নিয়ে যাই তাহলে আমার দাঁড়াচ্ছে কি সাবজেক্ট নাম্বার। প্রথমে আমাকে কী দিয়ে শুরু করতে হবে? সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে। তাহলে ম্যান, এরপর বলা আছে অক্সিলারি ভার্ব ইজ, এরপর বলা আছে অ্যাডজেক্টিভ ওয়ার্ড। তাহলে এই অ্যাডজেক্টিভ ওয়ার্ড এখানে ছিল কি দ্য বেস্ট, একে আমি এখন কম্পারেটিভে যদি নিয়ে যাই তাহলে হবে বেটার। এরপর আমার রুলসে আছে দেন এনি আদার, তাহলে দেন এনি আদার। এরপর বলা আছে বাকি অংশ। বাকি অংশ বলতে এখানে বোঝায় অ্যাডজেক্টিভ ওয়ার্ডের পর থেকে শুরু করে বাকি অংশ। ক্রিয়েশন অফ গড হয়ে গেল আমার কম্পারেটিভ ডিগ্রি। নেক্সট কোশ্চেন, চট্টগ্রাম বোর্ড 2017-তে এসেছিল ওমেন শুড ওয়ার্ক অ্যাজ মাচ অ্যাজ ম্যান। তাহলে মেক ইট কম্পারেটিভ, ওমেন শুড ওয়ার্ক অ্যাজ মাচ অ্যাজ ম্যান। তাহলে প্রথমে দেখে নেব যে আমি কোথায় আছি এখন। তাহলে এই ডিগ্রিটা হচ্ছে কোন ডিগ্রিতে আছে? প্রথমে দেখো এখানে সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, আর এখানে অ্যাডজেক্টিভ ওয়ার্ডের দুপাশে অ্যাজ আছে। অ্যাডজেক্টিভ ওয়ার্ডের দুপাশে অ্যাজ আছে এবং এটা আমার সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে। তাহলে আমরা জানি যে অ্যাডজেক্টিভ ওয়ার্ডের দুপাশে অ্যাজ মানে হচ্ছে পজিটিভ ডিগ্রি, আর এখানে সাবজেক্ট দিয়ে শুরু হয়। এটা পজিটিভ ডিগ্রিটা তিন রকমের হয়, একটা সাবজেক্ট দিয়ে শুরু হয়, নো আদার দিয়ে শুরু হয়, ভেরি ফিউ দিয়ে শুরু হয়। তাহলে এটা আমার যেহেতু সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে তাহলে আমি ধরে নিয়েছি যে আমি এখন প্রথম রুলসে আছি। তাহলে প্রথম রুলস থেকে এখন আমাকে বলা হয়েছে কম্পারেটিভ ডিগ্রি করার জন্য। কম্পারেটিভ ডিগ্রিতে যদি চেঞ্জ করি তাহলে আমার কি আসবে এখানে? সাবজেক্ট নাম্বার 2। তাহলে ধরে নিচ্ছি এ হচ্ছে আমার সাবজেক্ট নাম্বার 2, এই হচ্ছে সাবজেক্ট নাম্বার 1। তাহলে এখন দেখা যাচ্ছে ম্যান। রুলসে আছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব এখানে আমার কি আছে? শুড আছে। এরপর বলা আছে সেন্টেন্সটা যদি হাবোধক হয় তাহলে কম্পারেটিভ করার সময় নাবোধক করে ফেলতে হবে, আবার যদি নাবোধক থাকে তাহলে হাবোধক করতে হবে। তাহলে হাবোধক আবার নাবোধক করার জন্য আমাকে অক্সিলারি ভার্বের পরে নট লিখতে হবে। এরপর হচ্ছে বাকিটা এবার। তাহলে ম্যান শুড নট ওয়ার্ক অ্যাজ মাচ, মাছের কম্পারেটিভ ওয়ার্ড মোরও হয় আবার লেসও হয়। তাহলে
যদি বেশি বোঝায় তাহলে মোর হবে, আর কম বোঝালে লেস হবে। যদি আমি মোর যদি লিখি তাহলে আমার অর্থটা চেঞ্জ হয়ে যায়। তাহলে দেখো, ম্যান শুড নট ওয়ার্ক লেস দেন। দেনটা আমাকে এখানে অবশ্যই বসাতে হবে, কারণ আমি এখন কম্পারেটিভ করতেছি। তাহলে ম্যান শুড নট ওয়ার্ক লেস দেন ওমেন। আমার পরবর্তী প্রশ্ন সিলেট বোর্ড 2017-তে এসেছিল, বুকস আর দ্য গ্রেটেস্ট ফ্রেন্ডস। বুকস আর দ্য গ্রেটেস্ট ফ্রেন্ডস। তাহলে আমি এখন প্রথমে আমাকে বুঝতে হবে আমি কোন রুলসে আছি। এখানে শুধুমাত্র দি, তাহলে সুপারলেটিভ ডিগ্রি সাধারণত দু রকমের হয়, একটা হচ্ছে শুধুমাত্র দি, আর একটা হচ্ছে ওয়ান অফ দি। তাহলে আমি এখন 2 নম্বর রুলসে আছি। 2 নম্বর রুলস থেকে আমাকে এখানে বলা হয়েছে কম্পারেটিভ ডিগ্রিতে যাওয়ার জন্য। তাহলে এই সুপারলেটিভের এই রুলস থেকে আমি এখন এই রুলসে চলে আসব, তাহলে পজিটিভ ডিগ্রিতে চলে আসব। তাহলে এখানে দাঁড়াচ্ছে কি, আমি এখন শুরু করব তাহলে কি দিয়ে, নো আদার দিয়ে। নো আদারের পর থেকে বলা হয়েছে অক্সিলারি ভার্বের আগ পর্যন্ত এখানে বাকি অংশ, অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভ ওয়ার্ডের পর থেকে বাকি অংশ। তাই নো আদার বাকি অংশের মধ্যে এখানে আছে শুধুমাত্র একটা ওয়ার্ড, ফ্রেন্ডস। এরপর আছে আমার রুলসে আছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব এখানে আছে আমার আর। এরপরে অ্যাজ পজিটিভ ওয়ার্ড, গ্রেটেস্টের পজিটিভ ওয়ার্ড হচ্ছে গ্রেট। অ্যাজ গ্রেট, অ্যাজ সাবজেক্ট বুকস। আমার পরবর্তী প্রশ্ন কুমিল্লা বোর্ড 2016। কুমিল্লা বোর্ড 2016-তে এসেছিল হি ইজ ওল্ডার দ্যান আই, মেক ইট পজিটিভ। আমি এখানে সংক্ষেপে লিখেছি পজিটিভের পি। তাহলে এখানে প্রথমে দেখে নিই যে আমি এখানে কোথায় আছি। এখন আমি এখন আছি যে কম্পারেটিভ ডিগ্রির মধ্যে। তো কম্পারেটিভ ডিগ্রি প্রথমে আমি চিন্তা করি যে আমার কয় রকমের হয়, 3 রকমের। সাবজেক্ট দিয়ে শুরু হয়, পরবর্তীটাও সাবজেক্ট দিয়ে শুরু হয়, প্রত্যেকটাই সাবজেক্ট দিয়ে শুরু হয়। কিন্তু পার্থক্য হচ্ছে এখানে একটা হচ্ছে অ্যাডজেক্টিভের পরে শুধুমাত্র দেন, এরপরে অ্যাডজেক্টিভের পরে দেন এনি আদার, আবার থার্ড রুলস হচ্ছে দেন দেন মোস্ট আদার অথবা সাম আদার। তাহলে আমার এখানে প্রশ্ন বলা আছে শুধুমাত্র দেন। তাহলে যদি শুধুমাত্র দেন হয়ে থাকে তাহলে আমি এখন এই রুলসে আছি। তাহলে এই রুলস থেকে আমাকে এখন পজিটিভ রুলসে যেতে হবে, এই নিয়মে যেতে হবে। তাহলে আমার এখানে বলা আছে কি, পেছনের সাবজেক্টে চলে আসবে আগে, হি ইজ, সরি এখানে আছে বলা আছে এখানে আই। আই এখানে হি এর পরে এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ। আমি এখানে আই এর পরে আমি ইজ ব্যবহার করতে পারবো না, আমার এখানে অক্সিলারি ভার্ব চেঞ্জ হবে, আই এর পরে হবে এম। তাহলে বাক্যটা হচ্ছে আমার হ্যাঁ বোধক, এই কারণে আমাকে এখানে নটটা ইউজ করতে হচ্ছে, আই অ্যাম নট। যেহেতু আমার পজিটিভ সেই কারণে আমি এখানে অ্যাজ ইউজ করব। অ্যাজ অ্যাডজেক্টিভ ওয়ার্ড ওল্ড, অ্যাজ ওল্ড, অ্যাজ হি, হি ইজ ওল্ডার দ্যান আই। আমার অ্যান্সার হচ্ছে আই অ্যাম নট অ্যাজ ওল্ড অ্যাজ হি। আমার পরবর্তী প্রশ্ন চট্টগ্রাম বোর্ড 2016। চট্টগ্রাম বোর্ড 2016-তে ছিল নো আদার ম্যান ইজ অ্যাজ হ্যাপি অ্যাজ এ সাকসেসফুল ম্যান। তাহলে আমি চিন্তা করি প্রথমেই আমার করণীয় হচ্ছে আমি এখন কোন রুলসে আছি। আমার হচ্ছে আমরা জানি যে আমাদের পজিটিভ ডিগ্রি হয় 3 রকমের, সাবজেক্ট দিয়ে শুরু, নো আদার দিয়ে শুরু, ভেরি ফিউ দিয়ে শুরু। তাহলে আমি এখানে একটি মিলিয়ে দেখি আমি এখন কোন নিয়মে আছি, নো আদার দিয়ে। তাহলে নো আদার দিয়ে এখন আমি এই নিয়মে আছি, অর্থাৎ সেকেন্ড রুলসে আছি। তা সেকেন্ড রুলসে যেহেতু আমি এখন আছি তাহলে আমাকে এখন করতে হবে কি, সুপারলেটিভ ডিগ্রিতে যেতে হবে। সুপারলেটিভে যদি যেতে চাই তাহলে পেছন থেকে আমার সাবজেক্ট নাম্বার এই যে প্রথমে নো আদার যুক্ত বাক্যের প্রথমে যে সাবজেক্টটুকু ছিল সেই সাবজেক্টটুকু আমি এখন সুপারলেটিভে নিয়ে আসবো এখন। তাহলে এখন সাবজেক্টটুকু কী ছিল,
এ সাকসেসফুল ম্যান, এ সাকসেসফুল আম হচ্ছে আমার সাবজেক্ট। এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব। ইজ, রুলসে আছে দি, এরপর অ্যাডজেক্টিভ ওয়ার্ড। ইজ এর পরে দি, অ্যাডজেক্টিভ ওয়ার্ড কি? হ্যাপি। হ্যাপিকে আমি যদি সুপারলেটিভ করি তাহলে কি দাঁড়ায়? হ্যাপিয়েস্ট। হ্যাপিয়েস্ট, এরপর হচ্ছে বাক্যের অতিরিক্ত অংশ, হ্যাপিয়েস্ট ম্যান। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার দাঁড়াচ্ছে এ সাকসেসফুল ম্যান ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান। আমার এতক্ষণের আলোচনায় নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে বোর্ড এই যে প্রশ্ন অনুযায়ী রুলসগুলো ব্যবহার করে কীভাবে সকল প্রশ্নের অ্যান্সারগুলো দিতে হয়। অ্যান্সার করার সময় যদি তোমরা এখানে সকল রুলসগুলো যদি মাথায় রাখো তাহলে প্রশ্নটা যেভাবেই আসুক না কেন, আসবে না কেন, তোমরা ঠিকই অ্যান্সার করতে পারবে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি? গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমার হচ্ছে রুলসগুলো মনে রাখা। রুলসগুলো মনে রেখেই তারপর তোমাকে সেই অনুযায়ী তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি এতক্ষণের আলোচনা থেকে তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী সময়ে আমরা আবারও অন্য কোনো লেসন নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকো, আর বাড়িতে বসে প্র্যাকটিস করবো অবশ্যই। ঠিক আছে, আল্লাহ হাফেজ।